সূরাতুল কাহাফ এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাটা বেশ বড়, প্রায় 12 পৃষ্ঠা। এই সূরার গুরুত্ব এত বেশি, যদি শুক্রবারে সূরাতুল কাহাফ কেউ তেলাওয়াত করে সপ্তাহে একবার, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা তো অনেক বড় ফিতনা, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। কারণ দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে দোজখ নিয়ে আসবে, আগুন নিয়ে আসবে, পানি নিয়ে আসবে। তার কাছ থেকে পান করতে যাবে কেউ তো আগুনে পড়ে যাবে। আগুন নিয়ে আসবে, তার আগুনকে ভয় না পেয়ে ঈমান নিয়ে যারা তার আগুনে পড়ে যাবে তারা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। মানুষকে কতল করবে, আবার মানুষকে জীবিত করবে। কত বড় ফিতনা! আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ দাজ্জালের ফিতনার থেকে পানাহ চাই। মানুষকে যা বলবে যে তুমি কি তোমার আব্বা আম্মাকে দেখতে চাও, মৃত মা বাবার চেহারা দেখতে চাও? মরা মা বাবার চেহারা কার না দেখতে মনে চায়? সন্তানের সাথে মা বাবার দরদের সম্পর্ক সর্বোচ্চ, সে বলবে দেখতে চাই। ইবলিস শয়তান দাজ্জালের তাবে হবে। দাজ্জাল মৃত মা বাবার আকৃতি ধরে ইবলিসকে সন্তানের সামনে যাওয়ার জন্য আদেশ করবে। মা বাবার আকৃতি দেখবে, দেখে অনেকে ধোঁকায় পড়ে তার দলে চলে যাবে, তারা দোজখে পড়ে যাবে। আর এত অলৌকিক জিনিস দেখার পরেও যারা মুমিন তারা বলবে, এতদিন ওলামাদের বয়ানে ইলমুল ইয়াকিন ছিল কোরআন হাদিস থেকে যে তুই আসবি, আজকে তোকে দেখে আইনুল ইয়াকিন হলো যে তুই আসলেই বড় ফিতনা। এটা যারা বলে ঈমান নিয়ে দাঁড়ায় যাবে, দাজ্জাল তাদেরকে হত্যা করবে বটে, কিন্তু তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই দাজ্জালের ফিতনা থেকে তারা বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে যারা সূরাতুল কাহাফ তিলাওয়াতকারী হবে। এ কারণে আমাদের মুরব্বীরা বলেন প্রতিদিন দিনে রাতে সূরা কাহাফ পড়ো, তাহলে আল্লাহ তাআলা সব ফিতনা থেকে হেফাজত করবে। প্রতিদিন সূরা কাহাফ পড়ো, তাহলে যত ফিতনা আছে সব ফিতনা থেকেই আল্লাহ তাআলা হেফাজত করবে। ফিতনা চিনতে পারবে যারা সূরা কাহাফের তিলাওয়াতকারী হবে। ফিতনা চিনতে পারাটাও একটা কামিয়াবি, না চিনলে তো ফিতনার থেকে বাঁচা যায় না। হাসিনা রে যারা চিনে নাই, এটা যে ফিতনা, ওরা মরছে। সালমান এফ রহমান কত টাকা চিনলো, হাসিনা চিনলো না, বিপদে পড়ছে। কালামানিক্কা বিচারপতি এত কিছু বুঝলো, হাসিনা চিনলো না, কলা পাতায় শুইছে। ফিতনা চিনতে হয়। যারা এই ফিতনা চিনে নাই, আওয়ামী লীগ ফিতনা, তারা মোটরসাইকেলের পিছনে লিখতো ছাত্র লীগ, একটাও খুঁজে পাওয়া যায় না এখন।
বরঞ্চ পলায়ন করেছে, ফিতনা চিনে নেই, বিপদে পড়ছে। জাতি ফিতনাকে ধাওয়া দিছে, যারা ফিতনা চিনে নাই এরাও ধাওয়া খাইছে। ফিতনা চেনা দরকার, সন্তানদেরকে ফিতনার পরিচয় তুলে চেনানো দরকার। হাসিনারে কেউ না চিনলেও যারা সূরা কাহাফ পড়তো তারা চিনে, আলেম তলবে এলেম তারা চিনছে। আলেমরা এই ফিতনা সম্পর্কে সতর্ক উম্মতকে করেছে, বিধায় আলেমরা এই ফিতনার নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছে। জেল, জুলুম, অত্যাচার, শাহাদাতের পিয়ালা আলেমদের পান করতে হয়েছে। শাপলা চত্বরে গুলি করে আলেম তলবে এলেমদেরকে ঢালাও রাতের অন্ধকারে গুলি করে শহীদ করে ফেলেছে। এরপরও রক্তের কার্পেটের উপরে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি তুলেছে, ফিতনা চিনছে। এ কারণে সন্তানকে এই পরিমাণ তিলাওয়াতুল কোরআন শিক্ষা দেওয়া চাই, যেন সন্তান সূরা কাহাফ পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরাতুল ওয়াকিআ পড়তে পারে, রাতের বেলায় সূরা মুলক পড়তে পারে। এগুলো যে পড়বে এটা স্বাভাবিক বাংলা দেখে দেখে মুখস্থ করে যারা নামাজ পড়ে জরুরি। বাজারে বই পাওয়া যায় নুরানি নামাজ শিক্ষা, ওর ভিতরে বাংলায় সব নামাজের কিছু দোয়া কালাম লেখা আছে। এতক্ষণ পড়ো অথবা পড়াই মনে করে যে একেবারে ইসলাম নামক সব তারে শিখাইয়া দিচ্ছে। ধোঁকা। সন্তানকে এই পরিমাণ শিক্ষা দিতে হবে যে পরিমাণ শিক্ষা দিলে সব ফিতনা চিনে এবং সকল ইবাদত করার যোগ্যতা সংরক্ষণ করে। অতটুকুন ইলম শিক্ষা দেওয়া সকলকে শিখানো অভিভাবকদের উপরেও ফরজ, সকল মুমিনদের অতটুকুন ইলম শিখা ফরজ। এটা ফরজে আইন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এইটুকুন। আর আলেমে দ্বীন যারা ইলমের গভীরতা অর্জন করবে, আলাল কিফায়া, সমাজে কিছু লোক বড় আলেম হবে, তারা জাতির কাছে মাসাইল তুলে ধরবে আর জাতি তাদের মাসাইলের উপরে আমল করে চলবে। ওরা হবে জমিনের নায়েবে নবী। নবী আসবে না, তারা আহলুল ইলম, তারা নায়েবে নবী হিসেবে উম্মতের মাঝে ওই মেহনত করবে যেই মেহনত নবীরা করছে। নিজেরা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়লে চলবে? এই কথা বললেন, চলবে? অতটুকুন কোরআনে কারীমের তিলাওয়াত শিখতে হবে যাতে সূরা কাহাফ পড়ন যায়। বুঝে আসছে এই কথাটা? এতটুকুন যদি বুঝে আসে তাহলে এখন আমার চলে যাওয়া যায়। একটা মাসালা তো বুঝানো গেল। ইনশাআল্লাহ নিজে তিলাওয়াতুল কোরআন শিখবো, সকলকে শিখাবো। কারা কারা? ইনশাআল্লাহ। দোনো হাত সোজা করেন, সোজা করেন। ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। সূরাতুল কাহাফ, এক সাহাবী রাতের বেলায় ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছে। সাহাবী একদিকে সাহাবীর রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর সন্তানটা তার পাশে শুয়ে রয়েছে।
সাহাবীর ঘরটা ছোট্ট ঘর, অনেক বড় ঘর না। এই ছোট্ট ঘরের ভেতরে সে কোরআন পড়তেছে আর তার সন্তান পাশে ঘুমাইতেছে, আর ঘরের আরেক কোণায় তার ঘোড়াটা বান্ধা আছে। ঘোড়া মানে হলো ওই যুগের গাড়ি, প্রাইভেট কার কি, তার মানে তার গাড়িটা ঘোড়াটা ঘরের আরেক কোণায় বান্ধা আছে। ছোট্ট একটা ঘর, কিন্তু এর ভিতরে গাড়ি আছে, নিজে আছে, নিজের ছেলে আছে, নিজে কোরআন পড়তেছে, ঘোড়াটা কোনায় বান্ধা আছে, পাশে সন্তানটা ঘুমাইতেছে। আগের জমানার ঘরগুলো ছোটই ছিল, পাহাড় কেটে কেটে ছোট ছোট ঘর বানায় মানুষ থাকতো গুহার মতন। আজও আদি যুগের মানুষদের ঘর দুয়ার দেখতে মানুষ সফর করে বিদেশ চলে যায়, যা পূর্বের যুগের মানুষের থাকার ঘর বাড়ি দেখা হয়। এখনো হজে যায় অনেকে, তায়েফে যায় বুড়ির বাড়ি দেখতে, ওই যে বুড়ি কাটা বিছিয়ে রাখতো, তার বাড়িটা কেমন ছিল, কতটুকুন ছিল দেখতে যায়, নবীর বাড়ি দেখতে যায়। আগের জমানার বাড়ি ঘর তো লম্বা ছিল না, বড় ছিল না। এখন তো বাগান বাড়ি, বাগান বাড়ি, গণভবন একটা বাড়ি, গণভবন অনেক বড় এরিয়াওয়ালা একটা বাড়ি, বঙ্গভবন অনেক বড় এরিয়ার একটা বাড়ি। আপনাদের এলাকার ধনী মানুষ যারা, তাদের ডুপ্লেক্স বাড়ি। সিলেট শহরে বাড়ি আছে, আবার যে যে দেশে সেটেল সেখানেও একটা ফ্ল্যাট কিনা লইছে, বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি। এখনকার যুগের বাড়িগুলো বড় এবং সজ্জিত, বাড়ি টাইলস সজ্জিত, মার্বেল পাথর দিয়ে বানাইছে। এখন অ্যাভেলেবেল সুন্দর সুন্দর বাড়ি। এখনকার বাড়িগুলো যত বড় হয়, এখনকার বাড়িতে যত বাতি হয়, বাতি বাতি মানে বাড়ির চতুর্দিক দিয়া বাতি আছে, ওয়ালে ওয়ালে একটা করে বাতি বসাই দিয়েছে আর কি। যার বাড়ির ভেতরে সাজসজ্জা যত বেশি, তার বাড়িটাকে মানুষ বলে সুন্দর বাড়ি। এই বাড়িটা আমগো এলাকায় অমুকের বাড়িটা বেশি সুন্দর রে, কেমনে বুঝলি রে? কি যে পয়সা খরচ করছে, কত সুন্দর পাথর লাগাইছে, লাগে জানি হের বয়ের লেগে তাজমহল বানাইছে। শাহজাহান যেমন নূরজাহানের জন্য বানাইছে তাজমহল। সুন্দর সুন্দর পাথর দিয়ে বানাইছে, দামি দামি মারজান পাথর দিয়ে বানাইছে। যার বাড়ি যত সুন্দর হয়, যত বড় হয়, যত বাতি হয়, মানুষের নজরে তার বাড়ি তত সুন্দর হয়। কিন্তু আল্লাহর কাছে সুন্দর ঘর, সুন্দর বাড়ি, যার বাড়ি বেশি বিল্ডিং বড় ওইটা না, যার ঘরে বেশি বাতি, বেশি এসি, বেশি ফ্যান ওইটা না। আল্লাহর কাছে সুন্দর ঘর, সুন্দর সজ্জিত আলোকিত ঘর হলো যে ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত আছে। ঘরটা ছোট হইলেও ওইটা জীবন্ত ঘর, ঘরের এরিয়া ছোট হইলেও ওইটা আল্লাহর পছন্দের ঘর।
যে ঘরের ভেতরে নামাজ আছে, নামাজ, যে ঘরের বাসিন্দারা যায় নামাজে দাঁড়ায়, যে ঘরের বাসিন্দারা রবের কদমে সেজদায় পড়ে যায়, এই ঘরগুলা আল্লাহর কাছে এত দামি ঘর যে এই ঘরের মালিকদের নাম মহান আল্লাহ আকাশের নিজের বান্দাদের লিস্টের ভেতরে উঠায়। যদি ঘরের ভেতরে ইবাদত রয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা এই খলিল কানটা ধরে উঠাই দেব, তুই ওয়াজ শোন, তোর ভেতরে কথা শোনা ঢোকা। আমার হাজার হাজার বয়ান অনলাইনে আছে, তোরা এই মোবাইল টিভি অনেক করতে পারবি, কিন্তু আমি কালকে মারা গেলে আমাকে আর পাবি না। রাগ হইছেন? আগের জমানার ঘরগুলো ইবাদত ছিল, বাতি ছিল না, ছোট ছিল, তিলাওয়াত ছিল। কিছু বাড়িওয়ালার নাম কি জানি, কি বুক জানি, কয়েকটা কি বুক, কথা কস না, না গ্রিনিজ বুক। কিছু রাজার বাড়ির নাম গ্রিনিজ বুকে আছে। তাজমহল বানাইছিল শাহজাহানের নাম গ্রিনিজ বুকে আছে। বেশি সুন্দর বাড়ি হয়ে গেলে বাড়িওয়ালার নামটাও সর্বোচ্চ ব্যয়বহুল বাড়ি, এ কারণে গ্রিনিজ বুকে বাড়ি বানায়ের নাম লেখে। কিন্তু আল্লাহর কাছে কিছু বাড়িওয়ালার নাম আছে, আসমানে একটা বাড়ির লিস্টে আছে, ওই বাড়িওয়ালাদের নাম আল্লাহর কাছে নির্বাচিত নাম, তারা আল্লাহ পাকের নির্বাচিত গোলাম। ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। কিছু কিছু ঘরওয়ালা, কিছু কিছু বাড়িওয়ালার নাম আকাশে রবের গোলামের খাতায় চলে যায়। রহমানের গোলামি বাড়িওয়ালা গুলা, সেই বাড়িগুলোর কোয়ালিটি হলো ও বাড়ির ভেতরে গুনাহ নাই, ও বাড়ির ভেতরে সিনেমা নাই, ও বাড়ির ভেতরে নাটকের যন্ত্র নাই, ও বাড়ির ভেতরে গান বাদ্যের আওয়াজ নেই, ও বাড়ির ভেতরে নামাজ আছে, রোনাজারি আছে, ও বাড়ির ভেতরে তিলাওয়াতুল কোরআন আছে, ও বাড়ির ভেতরে হইতে পারে বাতি নাই, কিন্তু আল্লাহর রহমত ঝরে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, হ্যাঁ আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। বাড়িগুলোর উপরে কি ঝরে? রহমত ঝরে। ও বাড়ির উপরে আল্লাহ পাকের রহমত পড়ে, আসমানি আলো তাদের ঘরের ভিতরে পড়ে। যেমন ওইরকম একটা ঘর হলো হুজরায়ে আয়েশা, আয়েশা সিদ্দিকার হুজরা। ওই ঘরটা এমন ঘর যেটা অনেক বড় না, হুজরায়ে আয়েশা অনেক বড় না। হুজরায়ে আয়েশা কার ঘর? রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশার ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার ঘর।
কিন্তু ওই ঘরের ভিতরে বাতি নাই। একদিন 2 দিন কারেন্ট গেলে বাতি নাই তা না, মাসের পর মাস কুপিতে তেল নেই। কে বলেছেন? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীজির সেজদার জায়গায় রাত্রে শুয়ে থাকতাম, নবীজি নামাজ পড়তেন, আর আমি নবীর সেজদার জায়গায় ঘুমাইছি। কারণ আমাদের নামাজের মতো নবীর নামাজ না, আমাদের নামাজের ভেতরে সবচেয়ে ছোট সূরা, আর নবীর নামাজের মধ্যে সবচেয়ে বড় সূরা। এক সাহাবী বলে, নামাজ পড়তেছি, নবী সূরা বাকারা পড়ে ফেলাইল। ভাবলাম ঠিক আছে, এবার মনে হয় রুকুতে যাইব, পরে দেখি সূরা আলে ইমরান শুরু করে দিস। ভাবলাম এখন বুঝি রুকুতে যাবে, ঘরের ভিতরে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তাও যে আমি নবীর পিছনে নামাজে দাঁড়াইছি, বলে বাম পাশে দাঁড়াইছি, আল্লাহর রাসূল গার ধরে ডাইন পাশে নিছে আমারে, আর তেলাওয়াত করতেছে, লম্বা তেলাওয়াত। ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়, নবী আমার ডান পাশে খাড়া করছে, সূরা নিসাও শেষ করছে। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক রাকাতের তিলাওয়াত 3 পারা, 4 পারা, 5 পারা, এক রাকাতে কোরআনের তেলাওয়াত। 4 পারা 5 পারা কোরআন তেলাওয়াত করতেছেন রাহমাতুল লিল আলামিন। উম্মুল মুমিনিন নবীজির সেজদার জায়গায় শুয়ে পড়ছেন, অথবা ঘুমের জায়গাটাই ছোট, অল্প বয়সের মানুষ খাটের এক কোনায় শোয়াইলে গড়াগড়ি করতে করতে আর এক কোনায় যায়। হযরত আয়েশা গড়াইতে গড়াইতে নবীর সেজদার জায়গায় যায় আরামে ঘুমাইতেছে। আল্লাহর রাসূল সেজদায় যাবেন, এক হাত দিয়া হযরত আয়েশাকে আল্লাহর রাসূল সরায়া দাবানি দিয়া পা সরায়া দিছে। তারপরে নবীজি সেজদায় গেছে। হযরত আয়েশা সিদ্দিকার আদরের ছাত্র জিগায়, নবী নামাজ পড়ে আপনি দেখেন না? আপনি যে সেজদার জায়গায় শুয়ে থাকেন দেখেন না আপনি? হযরত আয়েশা বলে, দেখমু কেমনে, আমাদের ঘরে তো এত আলো নাই, ডিম লাইট নাই, আলো নাই, বাতি নাই। কারণ মাসের পর মাস রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে চেরাগে তেল ছিল না। শুধু চেরাগে তেল নাই তা না, হযরত উম্মুল মুমিনিন বলে, মাসের পর মাস আমাদের চুলার ভিতরে আগুন জ্বলতো না। মাসের পর মাস নবীর ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। মাসের পর মাস নবীর ঘরের চুলায় আগুন নাই। ছাত্র বলে, মাসের পর মাস যদি ঘরের চুলায় আগুন না থাকে তাই আপনারা খান কি? কি খাবার খেয়ে বাঁচেন? হযরত আয়েশা বলে, কেউ 2-4টা খেজুর হাদিয়া পাঠাইলে একটা সরওয়ারের দো আলম নবী খায়, আর একটা আমি। আয়েশা সিদ্দিকা বলে, আরেকটা কখনো কখনো একটা খেজুর রে 2 ভাগ করে আল্লাহর রাসূল অর্ধেক খায় আর আমার অর্ধেক। একটা অর্ধেক খেজুরের খণ্ড আর 1 গ্লাস পানি আমি আয়েশা আর রাহমাতুল লিল আলামিনের খাওয়ানো। এ হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। ওই ঘরের ভিতরে টিভি নাই, ওই ঘরের ভিতরে ডিশ লাইট নাই, ওই ঘরের ভিতরে ক্যালিগ্রাফি নাই, ওই ঘরের ভিতরে আর্কিটেক্ট ডিজাইন নাই, ড্রয়িং রুম, চাইল্ড রুম, বেডরুম, এমন সুন্দর সুন্দর রুম নাই, ড্রেসিং রুম নাই। কিন্তু ঘরের ভেতরে আল্লাহর পছন্দের বাতি আছে, নামাজ। ও ঘরের ভেতরে
আল্লাহর পছন্দের বাতি আছে সাজদা। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের মুসাল্লার নামাজ আছে ও ঘরের ভিতরে সেজদা আছে। আল্লাহর রাসূল ঘরে কখনো কখনো এমন লম্বা সেজদা দিতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির সেজদা এত লম্বা হইতো ভাবতাম রফিকে আলার কাছে বুঝি গেছে গা, আমার নবী মনে হয় নাই। হযরত আয়েশা বলে আমি নবীর পায়ের উঙ্গুলি ধইরা নাড়াচাড়া টান দিতাম, তখন নবীজি শক্ত করে পা মুসাল্লায় যেতে ধরলে বুঝতাম নবীজি আছে। কানটা নবীজির মুখের কাছাকাছি, সেজদারত নবীর মুখের কাছে নিলে শুনতাম নবী কানতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেন। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তোমরা যারা তোমাদের ঘরের পরিবেশ বরবাদ করেছো, ঘরের ভিতরে ছবি টানায় রাখছো, ঘরের ভিতরে মূর্তি সাজায় রাখছো, ঘরের ভিতরে গানের আয়োজন রেখেছো, ঘরটাকে সিনেমা হল বানাইছো। ঘরটাকে সিনেমা হল বানাইছে যারা, রাজ্যটাকে যারা সিনেমার রাজ্য বানাইছে, তাদের রাজ্যে মরার পরে আগুন জ্বলে না, এখনো আগুন জ্বলে। যাও আমেরিকা দেখো, তাকায় সিনেমার রাজ্য বানাইছে, শহরটা সিনেমা রাজ্য, সেখানে এমনি আগুন জ্বলে। যে ঘরের ভেতরে নূর আছে, নূর ইবাদতের নূর, ওই ঘরের ভেতরে রহমত ঝরে, রহমত পড়ে। আমার এক মুসল্লি দামি ফ্ল্যাট বানাইছে, কোটি কোটি টাকা খরচ করছে, ভেতরের ডিজাইনে ডুপ্লেক্স বাড়ি। আমার দেখাইতে নিছে, দেখায় আমার জিগায় হুজুর কেমন হয়েছে? আমার দেখতে তো সুন্দর হয়েছে, কিন্তু দোয়া করি যেন এ বাড়িতে আপনার মৃত্যু না হয়, আপনার মরণটা যেন মসজিদের বারান্দায় হয়, মসজিদে হয়, এরকম নিয়ত করে রাখেন। তাছাড়া বাড়ির পরিবেশ পাল্টেন। কয় কেন হুজুর? আমি বললাম বাড়ি সুন্দর সুন্দর মার্বেল, সুন্দর ডিজাইন, সুন্দর কোয়ালিটি ফুল একটা বাড়ি, কিন্তু এর ভেতরে যদি আপনি মরেন তাহলে রহমতের ফিরিস্তা আসবে না। কারণ এই যে কলসি কাখে বাঙালি নারীর ক্যালিগ্রাফি করছেন সুন্দর করে, একেবারে ডিজাইন করে মহিলার কোমর সুদ্ধা আঁকাইছেন, এটার কারণে এই ঘরের রহমতের ফিরিস্তা আসবে না, এই মূর্তিটার কারণে আসবে না, এই ছবিটার কারণে আসবে না। আল্লাহর রাসূল বলেছেন যে ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফিরিস্তা যায় না। তা আপনার এই বাড়ির সব ঘরেই তো এগুলো আছে, জেনে মরবেন হেনে ধরা খাইবেন মিয়া। মুখটা ছোট হয়ে গেছে। আমি বললাম পাল্টান, মুসলমানের আওলাদের ঘর ভিন্ন হয়, কাফেরের ঘর ভিন্ন আর মুসলমানের ঘর ভিন্ন। মুসলমান এত বড় বাড়ি বানায় যে বাড়ির বাথরুমের ভেতরে শুয়া দাঁড়ায় গোসল না, শুয়া গোসল করার জায়গা বানাইছে, এটার ভিতরে ঘরের ভিতরে শুয়া গোসল করার জায়গা বানাইছে। শুয়া যেখানে গোসল করবে এখানে গরম পানি বের হওয়ার রাস্তা আলাদা, শ্যাম্পু দিয়ে রাখবো, সাবান বের হওয়ার রাস্তা আলাদা, পানি বের হওয়ার রাস্তা আলাদা। লাগে না এর ভিতরে মরবো আর কি, এটা মরার জায়গা। কিন্তু সুন্দর একটা সেজদার জায়গা টোটাল বাড়ির ভেতরে নাই, প্রেয়ার রুম নাই, যেখানে এই ঘরের নারীরা নামাজ পড়তে পারে, যে ঘরের নারীরা এখানে বসে কোরআন পড়তে পারে।